এই হোটেলের লোকেশন সেরকমভাবে বলার কিছু নেই, কারণ এই হোটেলটাই ল্যান্ডমার্ক। দর্শকরা আসলে হোটেলটা বুক করবে কি করে? ডিলাক্স সিঙ্গেল বেডের একটা রুম তোমাদের সাথে শেয়ার করব। রুমটার ভেতরে যাই, 205 নম্বর প্রিমিয়াম রুম। এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, বড় ব্যালকনি, কত সুন্দর একটা সুপার প্রিমিয়াম রুম অ্যাজ পার দিস হোটেল শেয়ার করছি। প্রিমিয়াম একটা ইন্টেরিয়ার রয়েছে, সফিস্টিকেটেড একটা কালার রয়েছে। এই যে ভেতরে ঢুকলাম রুমটার, এইবার ক্যামেরাটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট। এই সাইড থেকে হোটেলটার একটা ভিউ দেখিয়ে দিচ্ছে, দেখো বোর্ডও দেখতে পাবে কার পার্কিংয়ের। তো হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি বকখালির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল বলাকা লজের সামনে দাঁড়িয়ে আছি। আমার আর 5টা ভিডিওর মতো এই ভিডিওতেও হোটেলের রুম দেখাবো, রুম থেকে শুরু করে ওয়াশরুম, করিডর, রিসেপশন সব কিছুই দেখাবো। হোটেলে কী কী ফেসিলিটি আছে সেগুলো শেয়ার করব, কিভাবে বুক করবে, বুকিং ডিটেলস থেকে শুরু করে A to Z তোমাদের ইনফরমেশন শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো আমার ভিডিওটা, আমাকে সাপোর্ট করো। তো প্রথমে হোটেলের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই হোটেলের লোকেশন সেরকমভাবে বলার কিছু নেই, কারণ এই হোটেলটাই ল্যান্ডমার্ক। বকখালিতে এলে এই বলাকা লজটা হচ্ছে ল্যান্ডমার্ক। যে কেউ বকখালিতে যখন আসবে বাসে করে, গাড়িতে, যেইভাবেই আসো তো যে কাউকে বললে হয় বলাকা লজে যাব, তো বললে পরে এই হোটেল নিয়ে চলে আসবে। তাও বলে দিই, সামনেই রয়েছে বকখালি বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে হোটেল, আর একটু এগিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, আর সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা নামখানার দিকে। তো চলো বন্ধুরা ভেতরে চলে যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে রুম শেয়ার করি, টোটাল হোটেলের প্রপার্টিটা শেয়ার করি। খুব সুন্দর হোটেল, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল ইন বকখালি। তো ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া রয়েছে, এবং এখানে গার্ডেন এরিয়াতে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই যে এই সাইডটায়, সেটা দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে। আর এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে হোটেলেরই এরিয়া, এই সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে পার্কিং এরিয়া। কার পার্কিংয়ের জন্য এই সাইডে জায়গা রয়েছে, সেটা পার্কিং এরিয়াটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে গাড়ি ঢোকার রাস্তা, এই সাইডে গেট দিয়ে গাড়ি ঢুকবে, আর এই যে সামনে দেখো বোর্ডও দেখতে পাবে, কার পার্কিংয়ের বোর্ড রয়েছে। এইখানে গাড়ি পার্কিং হবে, কি সুন্দর গাছ লাগানো দেখো। এই সাইড থেকে হোটেলটার একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। তো দারুণ একটা হোটেল, বিরাট বড় প্রপার্টি। চলো এবার তোমাদের সাথে আস্তে আস্তে রিসেপশন থেকে শুরু করে সব কিছু শেয়ার করি। এই মুহূর্তে ঢুকছি রিসেপশনে। এই মুহূর্তে চলে এলাম বন্ধুরা হোটেলের রিসেপশন এরিয়ায়। দেখতে পাচ্ছ একটা ওয়েল ডেকোরেটেড একটা স্ট্যান্ডার্ড রিসেপশন এরিয়া। এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, জয় শ্রী গণেশ। এখানে একটা বড় LED রয়েছে, দেখতে পাচ্ছ। এটা রিসেপশন ডেস্ক, আর এই দিকে রয়েছে একটা সোফা। রিসেপশনে যখন তোমরা কাজ চলবে, এখানে চাইলে ওয়েট করতে পারবে। বাইরেও ওয়েটিং এরিয়া রয়েছে। লবিটা, এখানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। এই যে এই সাইড দিয়ে সিঁড়ি, একটা কমন লবি রয়েছে, ওখানে গেস্টরা বসে আছে। এই মুহূর্তে চলে যাচ্ছি বলাকা হোটেলের রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নামটি খুব সুন্দর, দ্য ম্যানগ্রোভ রেস্টুরেন্ট। চলো এই যে শেয়ার করছি তোমাদের সাথে, এই দেখে নাও। বিশাল বড় একটা রেস্টুরেন্ট, দেখে তোমরা বুঝতেই পারছো। এখানে মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায়, প্লাস রুম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। হোটেলটিতে 3টি গেট রয়েছে। প্রথমটা দিয়ে ঢুকলাম, সেকেন্ডটা কার পার্কিং দেখালাম, আর এটা হচ্ছে গিয়ে 3rd গেট। তো ওই যে দেখে নাও রেস্টুরেন্টটা। এটা রেস্টুরেন্টের রিসেপশন এরিয়া। এটা হচ্ছে গিয়ে দ্য ম্যানগ্রোভ রেস্টুরেন্টের কিচেন এরিয়া। দেখতে পাচ্ছ বিরাট বড় একটা কিচেন এরিয়া।
একদম আধুনিক মানের সব ব্যবস্থা এখানে রয়েছে। আর তোমাদের সাথে রিসেপশনের দাদা মেনুটা শেয়ার করতে বললেন, এই মেনুটা শেয়ার করে দিই। এখানে এই যে মেনুটা রয়েছে, হ্যাঁ আচ্ছা, ব্যাক সাইডেও রয়েছে। মানে এইখানের এই যে মেনুটা রয়েছে, ধরুন কেউ রুমে বসে খেতে চায়, রুম সার্ভিস দেওয়া হয় সেটা? আচ্ছা আচ্ছা, রুম সার্ভিসও দেওয়া হয়। তো মানে মোটামুটি ইন্ডিয়ান চাইনিজ মোটামুটি সব ধরনেরই পাওয়া যায়, তন্দুরটা বাদ দিয়ে হয়তো। হ্যাঁ, তন্দুর আর বিরিয়ানিটা বাদ দিয়ে, তন্দুর বিরিয়ানি বাদ দিয়ে মোটামুটি সব ধরনের আইটেমই পাওয়া যায়। তো এবার চলো রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোর থেকে এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমাদের সাথে রুম শেয়ার করছি। এই হোটেলে কিন্তু লিফট নেই, দুদিকে দুটো সিঁড়ির ব্যবস্থা আছে। একটা দিয়ে উঠলাম আর একটা এই সাইডে। প্রতি ফ্লোরেই ওয়াইফাইয়ের ব্যবস্থা করা আছে। তো এই মুহূর্তে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, যেটা তোমাদেরকে দেখালাম। এই মুহূর্তে করিডোরটাও দেখালাম, দুদিকে দুটো সিঁড়ি দেখালাম এই হোটেলের। আর রয়েছি 312 নম্বর ডিলাক্স ডবল বেডের রুমের সামনে। তো চলো রুমটার ভেতরে ঢুকি। এই যে ভেতরে ঢুকলাম রুমটার, এইবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই দিক থেকে ফার্স্টে দেখো একটা বেড রয়েছে, মস্ত বড় কিং সাইজের একটা বেড রয়েছে, ওপরে ফ্যান রয়েছে। আর এই সাইডে আরও একটা বড় কিং সাইজের বেড রয়েছে এবং ইন্টেরিয়ারটা একদম প্রিমিয়াম একটা ইন্টেরিয়ার রয়েছে, সফিস্টিকেটেড একটা কালার রয়েছে। রুমটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এই সাইডে একটা মিরার রয়েছে বিরাট বড়, তোমরা এখানে রেডি হতে পারবে। আর এই দিকে রয়েছে ওয়ার্ড্রপটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে বিরাট বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো রুমটা দেখেই বুঝতে পারছো একদম স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম ক্যাটাগরির রুম, দারুণ সফিস্টিকেটেড রুম একটা। বেডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। বেডের পাশে রয়েছে ওই সাইডে সাইড টেবিল, ওপরে রয়েছে এসি, ফ্যান। আর এদিকে রয়েছে একটা বিরাট বড় এলইডি। এখানে সেন্টার টেবিল প্লাস এই যে রিসেপশনে মেনু রয়েছে, এই মেনু দেখে তোমরা অর্ডার দিলে রুম সার্ভিস পেয়ে যাবে। প্লাস চাইলে নিচে গিয়ে রেস্টুরেন্ট, যেটা দেখালাম তোমাদেরকে, রেস্টুরেন্টে বসেও খেতে পারো। এই যে হোটেল থেকে টাওয়াল প্লাস কিছু কমপ্লিমেন্টারি প্রোভাইড করা হয়। তো এই সাইড থেকে রুমের একটা ভিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা। প্লাস এই সাইড থেকে একটা ভিউ দিয়ে দিচ্ছি, প্লাস এই দিকের একটা ভিউ দিয়ে দিচ্ছি। তো এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। মডার্ন স্টাইলে কোমোড রয়েছে, খুব সুন্দর ওয়াল টাইলসের কাজ করা আছে। ওপরে রয়েছে গিজার, এই যে শাওয়ার, বালতি তো রয়েছে, বালতি মগ। আর এদিকে রয়েছে হ্যান্ড বেসিন, এদিকে একটা মিরার। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুম। বেসিক যা যা অ্যামিনিটিস দরকার ওয়াশরুমে সব কিছুই রয়েছে। তো যেরকম স্ট্যান্ডার্ড ডিলাক্স ক্যাটাগরির একটা রুম, সেরকম স্ট্যান্ডার্ড ওয়াশরুম। এরকম রুমে থাকতে হলে চলে আসতে হবে তোমাদেরকে হোটেল বলাকায়। এবার চলো বন্ধুরা তোমাদের সাথে আর একটা রুম শেয়ার করি। এই মুহূর্তে চলে আসছি বন্ধুরা ফার্স্ট ফ্লোরে। এই সাইডে একটা রুম তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে করিডোরটা দেখাচ্ছি। করিডোরটা দেখো কত সুন্দর একটা অফ হোয়াইট কালারের চওড়া করিডোর রয়েছে। এইবার তোমাদের সাথে একটা সুপার প্রিমিয়াম রুম অ্যাজ পার দিস হোটেল শেয়ার করছি। তো একটা কমন ব্যালকনি রয়েছে, এই দেখো সামনে বকখালি মেন রোড। তো এই মুহূর্তে 401 নম্বর সুপার প্রিমিয়াম রুমের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো রুমটার ভেতরে ঢুকি। এই যে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, সত্যি প্রিমিয়াম ক্যাটাগরির রুম, একটা অ্যারিস্টোক্রেট লুক আছে রুমটা, দেখে তোমরা আশা করি বুঝতে পারছো। তো ঘুরিয়ে রুমটা দেখাই। এই দিক থেকে রুমটার ভিউ দেখো, মস্ত বড় একটা কিং সাইজের বেড রয়েছে, পেছনে সুন্দর একটা গ্রাফিক্স ওয়ার্ক করা আছে, ওপরে রয়েছে ফ্যান,
আর এই ধারে রয়েছে এলইডি, আর ওই কোণায় রয়েছে উইন্ডো এসি, আর নিচে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দিচ্ছি। প্লাস এই সাইডে রেডি হওয়ার জন্য মিরর রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, নিচে একটা ওয়েস্ট বিন রয়েছে, আর ফ্লোরটাও দেখো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, আর এটা হলো গিয়ে একটা সোফা, ছোট সোফা কাম বেড, এটাকে বেডও করে নেওয়া যেতে পারে। তো হোটেলের তরফ থেকে কিছু বাথ কিট প্রোভাইড করা হয়, এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। পাশে একটা সাইড টেবিল, আর রিসেপশনে আর রেস্টুরেন্টে যে মেনুটা আছে সেটা রয়েছে, যেটা অন্য রুমেও বললাম। এই মেনু কার্ড দেখে অর্ডার করলে তোমরা রুম সার্ভিস পেয়ে যাবে। আর এই রুমে একটা সুন্দর ব্যালকনি রয়েছে, চলো ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। এই সাইড থেকে একটা ভিউ দেখে নাও, বিরাট বড় খোলামেলা পর্দা দেওয়া জানালা রয়েছে। এই যে ব্যালকনিতে এলাম, খুব সুন্দর খোলামেলা একটা ভিউ রয়েছে, বড় ব্যালকনি, পাশে বসার জায়গা রয়েছে। এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, এবার ঘুরিয়ে দেখাচ্ছি। মডার্ন স্টাইলে কোমোড রয়েছে, হ্যান্ড বেসিন রয়েছে, সুন্দর একটা বড় একটা মিরর রয়েছে, বালতি রয়েছে, ওয়েস্ট বিন রয়েছে, শাওয়ার, আর ওদিকে রয়েছে গিজার। একদম স্ট্যান্ডার্ড একটা ওয়াশরুম, জরুরি যা যা দরকার সবই রয়েছে। তো বন্ধুরা এবার চলো আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে রয়েছি ফার্স্ট ফ্লোরের 205 নম্বর প্রিমিয়াম রুমের সামনে। একটা জিনিস দেখাচ্ছি, দাদারা এখানে কিন্তু 3-4 জন লোক মিলে সব হোটেলটা সকালবেলা ভিডিও করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করছে। তো এবার চলো রুমটার ভেতরে যাই, 205 নম্বর প্রিমিয়াম রুম। এই যে ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। সত্যি প্রিমিয়াম রুম, দেখো রুমটা অনেকটা আগের রুমটার মতোই। বিরাট বড় একটা কিং সাইজের বেড রয়েছে, বেডের কুশনটাও দারুণ, এবং পেছনে সুন্দর একটা গ্রাফিক্সের ওয়ার্ক রয়েছে। সিলিংটা দেখো, খুব সুন্দর একটা সফিস্টিকেটেড একটা লুক রয়েছে, একটা অ্যারিস্টোক্রেট লুক রয়েছে রুমটায়। এই সাইড থেকে রুমটা একটা ভিউ দেখাচ্ছি। এবার দেখো এইদিকে একটা বিরাট বড় মিরর রয়েছে, এখানে একটা সাইড টেবিল প্লাস রিমোটস, আর হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের মেনু রয়েছে অন্য রুমের মতো। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এইদিকে রয়েছে দেখো একটা ওয়ার্ড্রপ বিরাট বড়, পাশে ওয়েস্ট বিন রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা বিরাট বড় এলইডি, ওপরে রয়েছে একটা পাখা। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুম। উপরে রয়েছে গিজার, এক্সস্টের ব্যবস্থা রয়েছে, যে আওয়াজ হচ্ছে বুঝতে পারছো আশা করি। বালতি মগ রয়েছে, মডার্ন কোমোড থেকে শুরু করে হ্যান্ড বেসিন, ওয়েস্ট বিন সব কিছুই রয়েছে। ওপরে গিজার, শাওয়ার। তো দারুণ একটা ওয়াশরুম, সাথে প্রিমিয়াম ক্যাটাগরি একটা রুম। এরকম রুমে থাকতে হলে বকখালিতে এসে তোমাদের চলে আসতে হবে বলাকা লজে। এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরেই রয়েছি। ফার্স্ট ফ্লোরে ডিলাক্স সিঙ্গেল বেডের একটা রুম তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়িয়ে আছি 208 নম্বর রুমের সামনে। তো চলো রুমটার ভেতরে যাই। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা দারুণ অ্যাম্বিয়েন্স রয়েছে রুমটায়, কত সুন্দর বেডটা সাজানো দেখো। সিলিংটাও খুব সুন্দর, একটা পাখা রয়েছে, বেডটা যথেষ্ট বড়, 3 জন শুতে পারবে। আর হোটেলের তরফ থেকে বাথ কিট প্রোভাইড করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই সাইড থেকে রুমটার ভিউ একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ধারে রয়েছে একটা এলইডি। তো এই সাইডে রয়েছে একটা বিরাট বড় ওয়ার্ড্রপ, দেখে নাও ওয়ার্ড্রপটা, খুলেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে খুললাম,
বিরাট বড় ওয়ার্ড্রপটা। অন্য রুমের মতো এই রুমটাও দারুণ স্ট্যান্ডার্ড একটা লাক্সারিয়াস রুম। জানলা রয়েছে খোলামেলা, পাশে ডাইনিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা ওয়েস্ট বিন রয়েছে, আর এই সাইডে একটা বড় মিরার রয়েছে দেখতে পাচ্ছ। অন্য রুমের মতো রেস্টুরেন্টের মেনুটাও দিয়েছে। এই সাইড থেকে রুমটা একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। ফ্লোরটাও দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে ইন্টারকমের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ সাইড টেবিলে। এবার বন্ধুরা চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, ছোটোর মধ্যে ওয়াশরুমটা, মডার্ন কোমোড রয়েছে, হ্যান্ড বেসিন রয়েছে, মিরার, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। খুব একটা বড় না এই ওয়াশরুমটা, ছোটোর মধ্যে কিন্তু দারুণ স্ট্যান্ডার্ড পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হোটেল বলাকা লজের রিসেপশনে, একটু কথা বলে নেই। দাদা নমস্কার, আপনার নামটা দাদা? তাপস বিশ্বাস। আচ্ছা, এই হোটেলে সম্পর্কে একটু বলেন, হোটেলটা কত পুরনো হোটেল? এই হোটেল বকখালি বুকে সবচেয়ে পুরনো হোটেল। আচ্ছা, আর মোট কটা রুম আছে হোটেলে? আমাদের 39টা রুম আছে, 39। কি কি ক্যাটাগরির রুম আছে? আমাদের ডিলাক্স, প্রিমিয়াম, সুপার ডিলাক্স, 3 বেড, 4 বেড, 5 বেড, 6 বেড, 7 বেড, 9 বেড। আচ্ছা, মানে ডরমেটরি রুমও আছে। আচ্ছা, তো এবার জিজ্ঞেস করবো দাদাকে, এবং এটা পুরোটাই ফ্যামিলি লজ। আচ্ছা, তো মানে অ্যাডাল্ট যদি কাপল আসে তাদের ভাড়া দেওয়া হয়? হ্যাঁ। আই কার্ড থাকলে I card অ্যাডাল্ট যদি হয়? বলতে পারবো না। আচ্ছা, ব্যাচেলার ছেলে যদি বেশি করে আসে তাদের অ্যালাউ করি না। আচ্ছা, শুধু ব্যাচেলার যদি বেশি করে আসে তাহলে অ্যালাউ করা হয় না। 2-3 জন আসলে আমরা দিয়ে দিই। এবার দাদা জিজ্ঞেস করবো কি কি ফেসিলিটি আছে আপনার হোটেলে? ওয়াইফাই, পার্কিং এই জাতীয়? ও ওয়াইফাই আছে, পার্কিং ফ্রি আছে, ফ্রি আছে। খাবার দাবার ব্যবস্থা? রেস্টুরেন্ট তো খাওয়া দাওয়ার দেখালাম, ব্যবস্থা তাও যদি একটু রেস্টুরেন্ট সম্পর্কে দু এক কথা বলে দেন। রেস্টুরেন্টে যা খাওয়া দাওয়া করবে সেটা সব চার্জেবল। চার্জেবল। আর রুম সার্ভিস দেওয়া হয় তো? রুমগুলো দেখালাম, 4টে রুম। মোটামুটি একটা ভাড়া সম্পর্কে মিনিমাম আইডিয়া। ভাড়া হচ্ছে 1600 টাকা প্লাস জিএসটি। নন এসি না এসি? এসি। নন এসি আমার রুম নেই, পুরো বিল্ডিংটাই এসি। পুরো বিল্ডিংটাই এসি, নন রুমটাতে এসি? এসি আছে, গিজার আছে, যে কোনো একটা এই অল টাইম পাবে। এবং রেটটা আমাদের সারা বছরই এক থাকে। সারা বছর রেট এক থাকে? 1650 থেকে শুরু? 1680। 1680 থেকে শুরু। 1600 টাকা প্লাস জিএসটি। তো বন্ধুরা বুঝতেই পারছো, ভাড়ারও একটা আইডিয়া দিয়ে দিলাম। তো দাদা এবার হোটেলের লোকেশনটা আপনি তো আপনার মতো বলে দিন। হোটেলটা কিভাবে আসবে বলাকা হোটেলে? মানে সবাই তো আর জানে না, সেই জন্যই জিজ্ঞাসা করছি। ট্রেনে করে আপনার নামখানা স্টেশন নেমে ওখান থেকে অটো বাস করে বলাকা লজ বললেই নামিয়ে দেবে। এবং আমাদের লোকেশনটা হচ্ছে একদম নিয়ারেস্ট বাস স্ট্যান্ড। আগে আমাদের লজ পড়বে, তারপরেই হচ্ছে বাস স্ট্যান্ডটা, বকখালি বাস স্ট্যান্ড। তারপরে তো দাদা এবার লাস্ট আরও দু একটা কথা এখান জিজ্ঞেস থেকে করবো। হাঁটা পথে সমুদ্রতে যেতে 6 থেকে 7 মিনিট লাগে। আচ্ছা, একদমই। তো দাদা এবার আমার দর্শকরা আসলে হোটেলটা বুক করবে কি করে, একটু একটা কার্ড আমাদের দিয়ে দিন। তো থ্যাংক ইউ দাদাকে। এটা হচ্ছে কি বলাকা লজের কার্ড। তো আমার ভিডিওতেও থাকবে এর ছবি, প্লাস ডেসক্রিপশন বক্সেও থাকবে হোটেলের নাম, অ্যাড্রেস উইথ ল্যান্ডমার্ক, ফোন নাম্বার, সব কিছুই থাকবে। তোমরা যখন আসবে তখন ফোন করে বাদবাকি ডিটেলস জেনে নেবে। আমার দেখানো রুম প্লাস দাদাদের কাছ থেকেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে রুমের ছবি চাইলে পেয়ে যাবে, অবশ্যই ছবি সব পেয়ে পাওয়া যাবে। তো তোমরা দেখে আমার তথ্য ভেরিফাই করে নিজ দায়িত্বে বুকিং করে তোমরা চলে আসতে পারো এরকম একটা লাক্সারিয়াস হোটেলে, হোটেল বলাকা লজ। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর সাথে এটাও বলে রাখি, দীঘা, তারাপীঠ, মায়াপুর, বকখালি বিভিন্ন জায়গার হোটেলের ভিডিও দেখার জন্য, তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।